আজকে যারা উলামায়ে কেরাম দর্স ও তাদরিসের সাথে, শিক্ষার সাথে, তালিমের সাথে সম্পৃক্ত, অধিকাংশ উলামায়ে কেরামই মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। কখনো পল্টনের ময়দানে, কখনো সরদি উদ্যানে, কখনো বিভিন্ন এলাকার রোড গাঢ়ে বেঈমান বাতিলের বিরুদ্ধে বিক্ষোভ এবং হুঙ্কার, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলছেন। এটা আল্লাহ জাল্লা শানুহু তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে যারা মনে করে আলেমরা মাঠে কেন, সেকুলার পন্থীরা মাঠে থাকলে, ইসলাম বিরোধী কার্যকলাপ অব্যাহত রাখলে আলেমরাও মাঠে থাকবে। ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ থাকলে, দেশ বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র যদি বন্ধ থাকে, আলেমরা মসজিদ আর মাদ্রাসা খানকায় সীমাবদ্ধ থাকবে। ইসলাম বিরোধী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জানতে পারলেন মক্কা থেকে ব্যবসায়ী কাফেলা মক্কা ছেড়ে সিরিয়ায় গিয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, এই বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় তাদের ব্যবসায়িক কার্যক্রম শেষে মক্কায় ফিরে যাবে। মক্কায় ফিরে টোটাল বাণিজ্য যে উদ্দেশ্য, এই বাণিজ্যিক হিসাব নিকাশ শেষে লাভবান হওয়ার পর লভ্যাংশের সমুদয় অর্থ মদিনার মুসলিমদেরকে নিধন করার পিছনে ব্যয় করবে। শুধুমাত্র এই চক্রান্ত ষড়যন্ত্রের সংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হয়েছেন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে নিজেকে সীমাবদ্ধ রেখে দোয়া আর তাসবির আমল যদি নিয়োজিত রাখতেন, পারতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে মসজিদ থেকে বের হলেন। মসজিদের ইমামতির স্থান আরেকজনকে প্রতিনিধি বানিয়ে দায়িত্ব অর্পণ করলেন। যোদ্ধাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মাঠে চলে গেলেন। নামাজের ওয়াক্তে ময়দানে, রাস্তায় নামাজ আদায় করেছে। রাসূলুল্লাহ 313 জন নিয়ে বের হয়েছেন। কাফেররা এখনো আক্রমণ করে নাই। জিনিস মাথায় রাখবেন, কাফেররা এখনো আক্রমণ করে নাই। রাসূলুল্লাহ বের হয়ে গেলেন যে তারা আক্রমণ করবে, ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আজকে এই সোনার বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, হাফিজি হুজুরের বাংলাদেশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ, শাহ আহমদ শফির বাংলাদেশ, আল্লামা জুনায়েদ ভবনগরীর বাংলাদেশ, হাফেজ আলেমদের বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে। উলামায়ে কেরাম মাঠে ছিল,
জুলাই বিপ্লবের আন্দোলনে ওলামায়ে কেরাম মাঠে ছিল, আজও মাঠে আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে ইনশাআল্লাহ। এটা নাস্তিকদের বাংলা নয়। আজকে নাস্তিক্যবাদ উপদেষ্টা পদে আসীন হয়ে স্কুলগুলোতে গানের শিক্ষা পরিচালনার পায়তারা চালাচ্ছে। সেকুলার এই বাংলাদেশের জাতীয় শিক্ষা, সেকুলার পন্থী শিক্ষা, ধর্ম নিরপেক্ষ শিক্ষা, বাংলাদেশের জাতীয় শিক্ষা, ন্যাশনাল কারিকুলামের শিক্ষা ইসলামের শিক্ষা নয়। এই জন্য উপদেষ্টারা গানের গুরুত্ব বুঝে, কোরআন হাদিসের গুরুত্ব বুঝে না। 90% মুসলমানের সন্তান আপনারা স্কুলে ভর্তি করেছেন, আপনার সন্তানকে সরকার গান শিখাবে, সূরা ফাতিহা শিখাবে না, নামাজ শিখাবে না, রোজা শিখাবে না, ওযু গোসল শিখাবে না। এই সেকুলার পদ্ধতিতে আজকে আপনারা যারা শিক্ষিত, অনার্স করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, আরো ডক্টরেট অর্জন করেছেন, কিন্তু কোরআন হাদিসের কিছুই বুঝেন না। কষ্ট হলেও আপনাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ এই দেশের শিক্ষা সিলেবাস ফেসিবাদ তো শিখিয়েছিল ব্যাঙ্গের লাভ, ওরেও কি বাউয়া ব্যাংক, এত জোরে লাফাজ কেন? শিক্ষা পাঠ্য বইতে তারা এনেছিল, কারণ এটা সেকুলার পন্থী রাষ্ট্র, সেকুলার পন্থী শিক্ষামন্ত্রী, সেকুলার পন্থী যেটা ইসলামে হারাম, সেকুলার পন্থী স্কুল কলেজ ভার্সিটি, তারা প্রতিবাদ করে নাই, ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। তারা পাঠ্য বইতে সাইকেল চালানো শিখায়, তিরিং তিরিং সাইকেল চালাও। আওয়ামী লীগ শিখায় না এগুলো আমাদেরকে? এই আওয়ামী লীগ সেকুলার ফেসিবাদ, এই ফেসিবাদ শিক্ষা দিয়েছে মানুষ আদম থেকে নয়, বানরের থেকে মানুষের উৎপত্তি। সেকুলাররা, হে ডক্টরেট করা ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির ছাত্ররা যারা শিক্ষিত, আপনারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, নবীর শিক্ষায় শিক্ষিত নন, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত নন। আপনাদের মাধ্যমে জাতীয় শিক্ষা পরিচালিত হয়, বর্তমানে গানের কথা আমাদের শুনতে হয়। ওই পাঠ্য বইতে মানুষকে বানর বানিয়েছিল, বানর থেকে উৎপত্তি, মানুষকে বানর বানিয়েছে শেখ হাসিনা, ফেসিবাদ, আওয়ামী লীগ। সেকুলার পন্থী শিক্ষা ওলামায়ে কেরামই প্রতিবাদ করেছে। হ্যাঁ, 2-4 জন শিক্ষক, কলেজের ছাত্ররা যারা পারিবারিক ছোঁয়ায়, স্কুল কলেজ ভার্সিটির ছোঁয়ায় নয়, যারা তাবলীগের শিক্ষার ছোঁয়ায়, তাবলীগের মেহনতের কারণে, পারিবারিক বাবা পিতামাতার কারণে যারা জানতো যে মানুষ বানর নয়, আদমের সন্তান, মানুষ মানুষ থেকে, তারাও প্রতিবাদ করেছে। যে লোকগুলো প্রতিবাদ করেছে, ওরা তাদের নিজস্ব শিক্ষায় আবেগী হয়ে করে নাই, তারা ধর্ম শিখেছে। এই ধরনের ইমাম ওলামা পরিষদ, মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনগুলোতে যাওয়ার কারণে, তাবলীগের তালিমে বসার কারণে, 3 দিন লাগানোর কারণে, চিল্লায় লাগানোর কারণে, আলেমদের সাথে মহব্বতের কারণে। আপনারা আমার কথায় রাগ করতেছেন? আলোচনা সমালোচনার কোনো সুযোগ নাই। যদি আমাদেরকে দোষারোপ করতে চান, স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে সরকারি সিলেবাসের বাইরে কিছু পড়ানোর সুযোগ নাই। ইসলামিক কিছু কিন্ডারগার্টেন আছে, স্কুল আছে,
এগুলো তো হয়তো প্রতিষ্ঠান নিজের থেকে কোনো ইসলাম শিক্ষা সেখানে যোগ করে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানগুলোকে ধর্মীয় শিক্ষা দীক্ষা দিয়ে তারা ধর্মীয় কালচারে তাদেরকে বড় করতে চায়। কিন্তু জাতীয় শিক্ষা সিলেবাসের কথা বলছি, এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রে যারা নিয়োজিত আছেন, পরিচালক আছেন, তাদের সেকুলার শিক্ষায় গান হারাম নয়। কথা কয় না? সেকুলার শিক্ষায় গান হারাম নয়। আমার নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষায় গান হারাম। কথা ঠিক? জাতীয় শিক্ষা, সেকুলার শিক্ষা আর ইসলামী শিক্ষার সাথে বেশ কম। সেকুলার শিক্ষার দাড়ি সাজলেও সমস্যা নাই। কথা কয় না? স্যারেরও দাড়ি নাই, ছাত্রেরও দাড়ি নাই। কথা ঠিক? প্রেসিডেন্টেরও নাই, উপদেষ্টাদেরও নাই, দুই একজন ছাড়া। কারণ এই উপদেষ্টা পরিষদ বিগত দিনগুলোতে যারা দেশ চালাইছে, আমরা দেখছি ধর্মমন্ত্রীরও দাড়ি ছিল না। কারণ তারা সেকুলার শিক্ষায় শিক্ষিত, তারা সেকুলার এডুকেশনে শিক্ষিত। তাদের কাছে দাড়ির সুন্নাহ কোন সিলেবাসে 1 থেকে নিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত সরকারি কোন বইতে দাড়ির কোন ফজিলতের কথা উল্লেখ নাই। সরকারি সিলেবাসে দাড়ি নাই, সরকারি সিলেবাসে পোশাকও নাই। কথা ঠিক? বাংলাদেশে সরকারি ভাবে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সরকার কর্তৃক নির্দিষ্ট পোশাক আছে, ড্রেস আছে, ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, বিভিন্ন রং বেরঙের পোশাক আছে, পুলিশেরও পোশাক আছে, মহিলা পুলিশের পোশাক আছে, র্যাবের আছে, বিডিআরের আছে, আর্মির আছে, উকিলের আছে, বিচারকের আছে, সরকারি অফিস আদালতে আছে। একটা জায়গায়ও নবীর সুন্নাহ পোশাক কোন জায়গায় দেখতে পাবেন না। সুতরাং আজকে যদি আপনারা পাঞ্জাবি গায়ে দিয়ে থাকেন, আর আজকে যদি টুপি মাথায় দিয়ে এখানে এসে থাকেন, আজকে টুপি আর পাঞ্জাবি পরে যদি মসজিদে ঢুকে থাকেন, এটা জাতীয় শিক্ষার শিক্ষা নয়, এটা ইমাম ওলামাদের অবদান, এই দেশের আলেমদের অবদান। সুতরাং সামনে যারা ক্ষমতায় আসবেন, আগামীতে নির্বাচন হবে, আপনাদের ইশতেহারে আমরা অধিক আগ্রহ নিয়ে দেখতে চাই ইসলামের বিরুদ্ধে কোন আইন করবেন। এটা শেখ হাসিনাও কইছে, কইছে না? কইয়া ছুরি চালাই দিছে, কেমন যেন কুত্তা যাওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইসলামের বিরুদ্ধে কোন আইন রচনা হবে না। ইসলামের কথা নির্বাচন আসলে সবাই বলে। 54-55 বছরের এই স্বাধীন বাংলায় ভোটের সময় নাস্তিকরা আল্লাহর নাম নিয়ে ভোট চায়, তসবিহ হাতে নেয়, পট্টি মাথায় লাগায়। জ্বলন্ত উদাহরণ হাসিনা। কথা ঠিক? এবার পট্টি আর তসবিহ আর আল্লাহর নাম নিলে ধোঁকা খাওয়ানো যাবে না। কারণ ওলামায়ে কেরাম জেল, জুলুম, নির্যাতন, অত্যাচারিত হয়ে বুকের রক্ত দিয়ে আপনাদেরকে বলি, গত 5 দিন 77 জন শহীদ। 13 সালে 5ই মেতে, এমনিভাবে 21 সালে মোদি এবং মূর্তি ভাস্কর্য বিরোধী আন্দোলনে অথেন্টিক 77 জন বা 84 জন শহীদ। মোট 7,70,00,000 টাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, পল্লী উন্নয়ন মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, তার হাতে চেক প্রদান করা হয়েছে। এক একটা শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। আর হাসিনা বলেছিল 13 সালে একজনও মরে নাই।
একজনও মরে নাই। মাদ্রাসার ছেলেরা রং মেখে শাপলা চত্বরে এসেছে, পুলিশ যখন ধাওয়া করেছে উঠে নাকি দৌড় দিছে। কত বড় জালেম বেহায়া! হাসিনাও বেহায়া, হাসিনার অনুসারী গুলো বেহায়া। আওয়ামী লীগের রক্তচক্ষুকে ওলামায়ে কেরাম আপনাদের ফেসিবাদের যুগে তোয়াক্কা করে নাই, এখন তো টাইমই নেই। আওয়ামী লীগ গণার এখন আর সময় নাই। এই আওয়ামী লীগ ইসলামের দুশমন, এই আওয়ামী লীগ জালেম আলেম হত্যাকারী, হাফেজে কোরআন হত্যাকারী। এই আওয়ামী লীগ মসজিদের ইমামদেরকে জেল খাটিয়েছে। এই আওয়ামী লীগ কোরআন হাদিসের ধারক বাহক ওলামায়ে কেরাম যারা মাঠে বক্তৃতা রাখে তাদেরকে বছরকে বছর জেলখানায় নিয়ে বন্দী রেখেছে, গুম করেছে, হত্যা করে, বলে একজন মরে নাই। আওয়ামী লীগ যেটি করে এটি মানুষের বাচ্চা না। এখনো যারা আওয়ামী লীগ লালন করে এটি মানুষের বাচ্চা নয়, এটি জারজ, এটি মানুষ নামক অমানুষ। অমানুষ এদের মেট্রো রেলের মায়া হয়, গাড়ি পুরানোর মায়া হয়, আর 1 থেকে 1,500 লোক শহীদ হয়ে গেল এই জন্য মায়া নাই। আবার বড় বড় কথা, এখনো আমি প্রধানমন্ত্রী আয় গজারি রেডি আছে। পেয়ারা হাজিরিন, আওয়ামী লীগ মানুষ না, মানুষ হওয়ার পদ্ধতি হলো 3 চিল্লা লাগাও আগে, এরপরে রাজনীতি ছেড়ে দাও। মন চাইলে জনগণ গ্রহণ করলে মাঠে আইসো, এর আগে আইসো না। ইমান আকীদা ঠিক করো। যে কথা বলতেছিলাম, এই জুলাই বিপ্লব সহ 13 সাল থেকে ওলামায়ে কেরামের রক্ত বাংলার জমিনে জুলাই বিপ্লবে এখানেও 87 জন শহীদ আছে হেফাজতে ইসলাম বাংলাদেশের। এই জুলাই বিপ্লবে ওলামায়ে কেরাম যদি ফতোয়া দিত এই আন্দোলন বৈধ নয়, তাহলে আন্দোলন সফল হয় না। কিন্তু ওলামায়ে কেরাম আমির হেফাজত বলেছেন লং মার্চকে বাস্তবায়ন করতে হবে, খুনি হাসিনাকে দেশ থেকে তাড়াইতে হবে, পদত্যাগ করতে হবে। আল্লাহ আপনি কবুল করেছেন, আমিন, শুকর আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, সেকুলার আওয়ামী লীগ এত বড় জালেম হয়েছে ধর্মীয় শিক্ষা দিয়ে নয়, সেকুলার শিক্ষার কারণে। সেকুলার শিক্ষা দিয়ে আজকে যারা সেনাবাহিনীর মধ্যে বিতর্কিত, র্যাবের মধ্যে বিতর্কিত, পুলিশ বাহিনীতে বিতর্কিত, গিয়ে দেখেন এগুলো মাদ্রাসার ছাত্র নয়, এগুলো তথা কথিত সেকুলার এডুকেশনের ছাত্র। কথা ঠিক? স্কুল কলেজ ভার্সিটির ভাইরা, আপনাদেরকে এখন সামনে সচেতন থাকতে হবে, দাবি আওয়াজ তুলতে হবে। গানের শিক্ষক চাই না, কোরআন হাদিস শিখাইতে পারে, কোরআন শিখার দরকার, ধর্মীয় শিক্ষক চাই। কারণ এটা 90% মুসলমানের দেশ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে গান নেই, আর সেকুলার শিক্ষায় গান আছে। নবীর শিক্ষায় সুন্নতি লেবাস আছে, নবীর শিক্ষায় পর্দা আছে। সেকুলার শিক্ষায় পর্দা নাই। আছে পর্দা? ভার্সিটিতে, কলেজে, স্কুলে টিচার যেটা যায় শিখাইতে, এটা তো আরো ল্যাংটা হয়ে যায়। এটা শরম নাই। এটা আর একজন শিক্ষক যেভাবে সাজবে, ছাত্র তো সেইভাবেই সাজতে চেষ্টা করবে। একটা শিক্ষিকা যেভাবে সাজবে, ছাত্রী সেইভাবে সাজতে চেষ্টা করবে। শিক্ষিকা হয়ে গেছে সেকুলার মডার্ন, পেট আর পিঠ দেখায় স্কুলে যায়, অভিভাবকরাও দেখে, ছাত্ররাও দেখে, গান্দা পচা নাপা নির্লজ্জ মহিলা হয়ে গেছে জাতীয় শিক্ষা কারিকুলামের শিক্ষক আর শিক্ষিকা। এই অবস্থার কারণে বাংলাদেশের এই দুরবস্থা। এই দুরবস্থা থেকে বের হয়ে আসতে হলে মাঠে নাস্তিক্যবাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার, সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজর দিতে হবে।
আজকে ইমাম ওলামা পরিষদ এখানে এই ওয়ার্ডের সকল ইমামগণ বা মসজিদের খতিবগণ নিশ্চিতে উপবিষ্ট আছে এবং মসজিদ এবং মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সাহেবগণ সহ আরো অনেক দায়িত্বশীলরা মাদ্রাসার এখানে আছে। এই ওয়ার্ডে অনেক মাদ্রাসা আছে, পড়ালেখা গুণগত মানগত দিক থেকে উন্নত। ঢালাওভাবে সব মাদ্রাসা নয়, অনেক মাদ্রাসা আছে, অধিকাংশ মাদ্রাসায় পড়ালেখার দিক থেকে গুণগত মানগত অনেক উন্নত। স্কুলের পুরা সিলেবাস মাদ্রাসার ধর্মীয় এই ইসলাম মাদ্রাসার মধ্যে আছে। অন্তত ক্লাস 5 থেকে 8 পর্যন্ত স্কুলে যা শেখানো হয় মাদ্রাসাগুলোতেও তা শেখানো হয়। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, স্কুল নয়, স্কুলগুলো খালি হয়ে যাক, সরকারের টনক লড়ুক যে স্কুলগুলোতে যদি ধর্মীয় শিক্ষা না ঢুকানো হয় তাহলে স্কুলে আর বাচ্চা যাবে না। রাজি আছেন? পারবেন? নামান কে কে পারবেন না হাত দেখান। কে কে পারবেন না? বছরের যদিও মাঝখান আমি আমাদের প্রিন্সিপাল মুহতামিম যারা আছেন, যদিও আমার মুরব্বী অধিকাংশই, আমি অনুরোধ করব একটা সামনে জানুয়ারি আসছে, একটা বাচ্চাও যেন অর্থের অভাবে মাদ্রাসা থেকে ফেরত না যায়। অর্থের অভাবে মাদ্রাসা থেকে যেন ফেরত না যায়। কারণ আমি দায়িত্ব বোধ করি এটাই, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, কাল কিয়ামতের ময়দানে যদি নবীজি বা আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার মাদ্রাসায় এসেছিল 10টা ধনী ছেলের সাথে, একটা গরিব ছেলে তো পড়ালেখা করতে পারত, অর্থের কারণে কেন ভর্তি করো নাই? ফলে এই ছেলে তো স্কুল কলেজে পড়ে সেকুলার পন্থী হয়ে ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। দায়ভার এড়িয়ে যাওয়ার পুরোপুরি সুযোগ নাই। ইনশাআল্লাহ এই 34 নং ওয়ার্ডের সমস্ত মাদ্রাসাগুলো আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। সরকারি স্কুল বর্জন করেন, এখানে ইসলাম নাই। আছে ধান্দাবাজি, ফুলাবানের টিফিনের টাকাও নাকি খায়া বলায়। আবার আমি কি অবাস্তব করছি? আপনারা ভুক্তভোগী না? আবার টিফিনের টাকা না, ছাত্র আছে 10 জন, খাতায় দেখায় 30 জন, টাকা বেশি লাগবে, টিফিন বেশি আসবে। এই চোর বাটপার সিটার এদের প্রতিষ্ঠানে পড়ে ছাত্র ঈমান আমল শিখতে পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্বর যুগে, অন্ধকার যুগে আবির্ভূত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হলেন, বিছানায় শায়িত, জ্বরে আক্রান্ত, জ্বর চাদর আবৃত করে শুয়ে আছে। আল্লাহ পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী, হে চাদর আবৃতওয়ালা নবী, উঠেন, আল্লাহু আকবার, উঠেন। 23 বছরে ইসলামের বিপ্লব ঘটাইতে হবে। আপনি উঠেন, জাগ্রত হন, চাদর ছুঁড়ে ফেলেন। জ্বরে আক্রান্ত নবী, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর ছায়া তলে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। শিরকের আড্ডাখানা তছনছ করে দিতে হবে। আজকে যারা দেখবেন শারদীয় দুর্গা পূজায় রাম আর রহিমকে এক বানাইছে, রোজা আর পূজাকে এক বানাইছে শিশির মনি ব্যারিস্টার, সেও ব্যারিস্টার হয়েছে সেকুলার শিক্ষা অর্জন করে। কোন মাদ্রাসার ছাত্র নয়। নবীর সিলেবাসে যদি শিক্ষিত হতো তাহলে কোন মুসলমান শিরকের আড্ডাখানায় গিয়ে রাম আর রহিম, রহিম আল্লাহর নাম,
রাম ভগবান দেবতার নাম। রাম আর রহিমকে এক বানাইতে পারে না, রোজার পূজাকে এক বানাইতে পারে না। শিরিক যেখানে শিরিক, যেই গুনাহ মাফ হয় না সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে না। যারাই বলেছে এই যাবৎ স্বাধীনতার পরের আগের কথা বাদ, আমি তো আর স্বাধীনতা দেখি নাই, আল্লাহ বাঁচাইছে, নাহলে আমারও রাজাকার বানায়। স্বাধীনতা দেখি নাই, বুঝ হওয়ার পর থেকে যতটুকু দেখেছি, মন্দিরে গিয়ে যারা শুকরিয়া আদায় করে, মন্দিরে গিয়ে যারা দেবতার গুণগান গায়, যেই দলেরই হোক, এরা সেকুলার পন্থী, এরা ইসলাম পন্থী নয়। ইসলামের লেবাসও যদি তারা গায়ে লাগায়, ইসলামের পরিচয় যদি তারা দিতে চায়, লাঠি মারি, এমন ইসলাম আমরা চাই না। কথা ঠিক? সতর্ক থাকতে হবে, মুসলিম চিন্তা হবে। রাম ইহুদিদের সাথে, হিন্দুদের সাথে মুসলমান একাকার হতে পারে না। চা খান, বিস্কুট খান, একসাথে এক দোকান থেকে আরেক দোকান থেকে বেচা কিনা করে, হিন্দুদের সাথে আপত্তি নাই। কিন্তু যেটা শিরক, যে রামকে হরে রাম বলে কিনা, যে রামকে তারা আল্লাহ সমকক্ষ বানায়, ওই রাম আর রহিম হলেন দয়াল আল্লাহ। ওই রাম আর রহিমকে যারা এক মনে করে, এটাই সেকুলার, সব সমান। এমন সেকুলার পন্থী যদি ইসলামের লেবাসে দলের মধ্যেও ঢুকে যায়, লাঠি মেরে বের করে না। যদি বের করে দিতে পারো সাধুবাদ জানাবো, আর যদি বের করতে না পারো, আগামী নির্বাচনে নীরব বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখেন। নবী জ্বরে আক্রান্ত, আপনি শুয়ে থাকবেন, শুয়ে থাকার সুযোগ নাই, উঠে নবীজি উঠে গেলেন। কি দাঁড়ালো ঘটনা? সূরা মুদাসসিরের 1, 2, 3, 4 কি শিক্ষা দিচ্ছে? শিক্ষা দিচ্ছে নবী জ্বরে আক্রান্ত, অসুস্থ, নবীকে উম্মতের দাঁড়ে দাঁড়ে নেওয়ার জন্য জ্বর, এরপরও আল্লাহ ছুটি দিলেন না, উঠাইয়া দিলেন। মানুষের ডিউটি পালন করেন ওলামায়ে কেরাম যারা আছেন, তাবলীগের যারা আছেন, আপনারা যারা সামনে আছেন, গান বাজনার সুযোগ নাই, অবহেলায় সময় নষ্ট করার সুযোগ নাই। গোটা দেশকে ইসলাম দিয়ে গড়তে হবে, রাজি আছে? যদি আপনারা জেগে উঠেন, তাহলে আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লামা আহমদ শফীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুনায়েদ বাবুনগরীর স্বপ্নের বাংলাদেশ, নবীর স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশকে গড়তে হলে আমাদের বাচ্চাগুলোর শিক্ষার দিকে নজর দিতে হবে। এই বাংলাদেশ গড়তে হলে তাবলীগ সহ ইসলামিক দলগুলোকে আপন বানিয়ে নিতে হবে। আর 2-4টা মুনাফিক তো ইসলামের মধ্যে থাকতে পারে, কথা কয় না? রাসূলের যুগেও মুনাফিক ছিল। আজকে ইসলামিক দলগুলো যারা মন্দিরে গিয়া রাম আর রহিমকে এক বানাইছে, আমি মনে করি এটি ইসলামের দলের না, এটা একটা মুনাফিক, এটা একটা মুনাফিক, এটা একটা শয়তান। প্রিয় হাজিরিন, নবীজির জ্বর, নবীকে আল্লাহ বিশ্রাম দিলেন না, ডিউটিতে লাগায় দিলেন। ডিউটি অব্যাহত ছিল মওত পর্যন্ত। মওত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণে বিশ্রাম নেন নাই, বিশ্রাম নেন নাই, কোন ভয় ভীতিকে তোয়াক্কা করেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হিম্মত আর মনোবল ছিল এমন যে আমি একাই, কেউই যদি আমার সাথে না থাকে, আমি নবী একাই ময়দানে বেঈমানের সাথে মোকাবেলা অব্যাহত রাখবো।